আসসালামু আলাইকুম। ম্যাথ বাংলা জিকে ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বাংলা সাহিত্য। আমরা বাংলা সাহিত্য থেকে প্রাইমারি, বিসিএস এবং সব ধরনের সরকারি চাকরির জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কালেক্ট করছি এবং এগুলো দিয়ে সাজিয়ে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করছি অনুশীলনের জন্য। তো আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওটা স্টার্ট করে দিই। আর আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওর সাথে সাথে অনুশীলন করি আপনারা আপনাদের সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারবেন। 10, 11 থেকে শুরু করে 20তম গ্রেডের যত ধরনের চাকরির প্রিপারেশন আছে এগুলোর জন্য সুইটেবল ভিডিও আমরা নিয়মিত বানিয়ে থাকি। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক দীনেশচন্দ্র সেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এবং আমাদের যেই আজকে কালেক্ট করা প্রশ্নগুলো এগুলো খুবই রিসেন্ট, পরীক্ষাগুলোতেও আসছে, বারবার রিপিট হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো। প্রেমাংশুর রক্ত চাই কোন জাতীয় গ্রন্থ? এটা হচ্ছে কাব্য। প্রেমাংশুর রক্ত চাই এটা হচ্ছে কাব্য। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এটি কোন কবির লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এটি জীবনানন্দ দাশের লেখা। কোন কবিতাটি লেখার দায়ে কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল? যে আনন্দময়ীর আগমনে। এটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আনন্দময়ীর আগমনে এই কবিতা লেখার দায়ে কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। অবরোধ বাসিনী গ্রন্থের রচয়িতাকে? বেগম রোকেয়া। অবরোধ বাসিনী গ্রন্থের অবরোধ বাসিনী গ্রন্থের রচয়িতা বেগম রোকেয়া। প্রাচীন যুগের প্রধান নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা সবার জানা উচিত এবং সবাই জানে, খুবই কমন এবং বারবার রিপিট হওয়া প্রশ্ন। চর্যাপদ, চর্যাপদ রিলেটেড সবকিছু জেনে নেওয়া খুবই প্রয়োজন। জমিলা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? জমিলা চরিত্রটি লাল সালু উপন্যাসে পাওয়া যায়। ভানুসিংহ ঠাকুরকে? ভানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার আরেকটা নাম এটা। ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা নাম। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে কবিতাটি, এটি কোন কবিতার লাইন? এটা হচ্ছে কবর কবিতার লাইন। কবর কবিতার লাইন। ভাষা আন্দোলনীয় রচিত প্রথম নাটক কোনটি? ভাষা আন্দোলনীয় রচিত প্রথম নাটক হচ্ছে কবর। কবর কিন্তু একটা নাটক আছে আর একটা কবিতা আছে, দুটো আলাদা। নীল দর্পণ নাটকটি কে রচনা করেছেন? নীল দর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। আগুন শব্দের সমার্থক শব্দ সর্বসূচি। সর্বভুক হইতে পারে, সর্বভুক, সর্বসূচি, এগুলো হচ্ছে আগুন শব্দের সমার্থক শব্দ। কালবেলা নাটকটির লেখককে? কালবেলা নাটকটির লেখক হচ্ছেন সাইদ আহমেদ। কালবেলা নাটকটির লেখক সাইদ আহমেদ। কোন শাসকদের সময়ে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? এটা হচ্ছে তুর্কি শাসকদের। তুর্কি শাসকরা যখন বাংলা শাসন করতেছিল তখন বাংলা সাহিত্যের তেমন কোনো নিদর্শন বা তেমন কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি, যে কারণে এটাকে ওই বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সৌগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? অভয়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের একটা চরিত্র। লুইপা কোন যুগের কবি? লুইপা হচ্ছেন প্রাচীন যুগের কবি। লুইপার চর্যাপদের একজন লেখক। কাদো নদী কাদো এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এ উদ্ধৃতিটি কার? এই উদ্ধৃতিটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের। এটা খুবই ফেমাস একটা উক্তি। এই উক্তির লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বাংলা সাহিত্যের কথা কার রচিত? বাংলা সাহিত্যের কথা রচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি হচ্ছে বিষ্ণুদের লেখা। বিষ্ণুদের লেখা হচ্ছে চোরাবালি কাব্যগ্রন্থটি। তো বন্ধুরা, আমাদের এই রকম খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার রিলেটেড সরকারি চাকরি পরীক্ষার যত ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা যে স্পেশাল গাইড তৈরি করছি এবং ডিটেইলড গাইড তৈরি করছি আপনাদের জন্য। এই গাইডটা কালেক্ট করতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই পিডিএফটা নিতে পারেন। এর জন্য আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট যোগাযোগ করতে হবে এবং আপনার সরকারি চাকরির প্রিপারেশনের জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে? সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছেন আল মাহমুদ। শশী কোন উপন্যাসের চরিত্র? শশী হচ্ছে পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা এই চরিত্র
পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসের একটা চরিত্র। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। মিলির হাতে স্ট্যান্ড গান। মিলির হাতে স্ট্যান্ড গান গল্পের রচয়িতা হচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। বাংলাদেশের সাহিত্যে লোক সাহিত্য সংগ্রাহককে বাংলাদেশের সাহিত্যের লোক সাহিত্য সংগ্রাহক হচ্ছেন ডক্টর আশরাফ সিদ্দিকী। ডক্টর আশরাফ সিদ্দিকী। দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতাকে দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতা আকবর হোসেন। আকবর হোসেন। আলাওলের তোহফা কোন ধরনের রচনা? এটা হচ্ছে এক ধরনের নীতিকাব্য। এক ধরনের নীতিকাব্য। আলাওলের তোহফা হচ্ছে এক ধরনের নীতিকাব্য। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে পদের সংখ্যা কতটা? এটা হচ্ছে 50টা। চর্যাপদে টোটাল পদ সংখ্যা আছে 50টা। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নবর্তী। রত্নবর্তী। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ রত্নবর্তী। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল। সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। কৃতদাসের হাসি একটি উপন্যাস। কৃতদাসের হাসি একটি উপন্যাস। চন্দ্রাবতী কে ছিলেন? চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? এটা হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। আত্মজৈবনিক উপন্যাস। ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতাকে? ভ্রান্তিবিলাস গ্রন্থের রচয়িতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রক্তে ভেজা একুশ গদ্যটির লেখককে? রক্তে ভেজা একুশ গদ্যটির লেখক হচ্ছেন সেলিনা হোসেন। রক্তে ভেজা একুশ গদ্যটির লেখক সেলিনা হোসেন। হজ বরল কার লেখা? হজ বরল হচ্ছে সুকুমার রায়ের কথা। সুকুমার রায়ের লেখা। হজ বরল হচ্ছে সুকুমার রায়ের লেখা। তো বন্ধুরা, এরকম বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজি নিয়মিত অনুশীলন ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের চ্যানেলে নিয়মিত এরকম অনুশীলন ভিডিও দিয়ে থাকি। আমাদের ভিডিওর সাথে সাথে যদি আপনি রেগুলার অনুশীলন করতে থাকেন তাহলে এটা আপনার সরকারি চাকরির প্রিপারেশনের জন্য, আপনার যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য অনেক আপনি এগিয়ে যাবেন। তো এই প্রত্যেকটা বিষয়ের ভিডিও নিয়মিত পেতে আমাদের এই ম্যাথ, বাংলা, জিকে, ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।